নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি আজ পনিরের একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, আর সেটা হলো দুধ পনির। দুধ পনির বানানোর জন্য আমি প্রথমে পনিরগুলোকে চৌকো করে কেটে নিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। এখন আমি নুন দিয়ে আলতো করে পনিরগুলোকে মেখে নেব। পনিরের টুকরোগুলো আমার নুন দিয়ে মাখা হয়ে গিয়েছে। আমি মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি কিছু পরিমাণে মগজ, পোস্ত, কয়েকটা কাজু বাদামকে আমি ছোট ছোট টুকরো করে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম কয়েক টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা। এখন জল দিয়ে আমি মিক্সিতে পিষে নেব। এদিকে আমি গরম কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলেই করব। তেল গরম হয়ে গিয়েছে। আপনারা চাইলে এই পর্যায়ে পনিরগুলোকে ভেজে নিয়ে উঠিয়ে রাখতে পারেন, কিন্তু আমি পনিরগুলোকে ভাজবো না। আমি এখন এর মধ্যে দিয়ে দিব বেটে রাখা কাজু আর মগজের পেস্টটা। মশলাটাকে এখন একটু কষিয়ে নিতে হবে। মশলার থেকে তেল প্রচুর পরিমাণে ছেড়েছে আর মশলাও আমার কষে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে এখানে দিয়ে দেব দুধ। দুধকে আমি মশলার সাথে ভালো মতন মিশিয়ে নিয়েছি। দুধ প্রায় ফুটে এসেছে। এরই মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর চিনি। গ্রেভিতে আমার নুন চিনি দেওয়া হয়ে গিয়েছে আর গ্রেভিটাও খুব ভালো মতন ফুটে উঠেছে। তাই আমি এখন এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা পনিরের টুকরোগুলো। পনিরের টুকরোগুলো দিয়ে আমি কিছু সময়ের জন্য গ্রেভির মধ্যে পনিরগুলোকে ফুটিয়ে নেব। গ্রেভি ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আগে থেকে ক্রাশ করে রাখা কসৌরি মেথি। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিব 1 চামচের মতন বাটার। বাটার দেওয়া হয়ে গেছে। আমার রান্নাটা একদম কমপ্লিট। এখন আমি কিছু সময়ের জন্য ঢেকে রেখে দেব, যাতে বাটার, কসৌরি মেথি আর গরম মশলার গন্ধ গ্রেভির মধ্যে খুব ভালো মতন মিশে যেতে পারে। দুধ পনির পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গিয়েছে। রুটি, পরোটা, নান, পোলাও, ফ্রাইড রাইস বা প্লেন রাইসের সাথেও এই দুধ পনির খেতে লাগবে অসাধারণ। বন্ধুরা, আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।